আসসালামু আলাইকুম। আমি এমডি আবু হোসেন, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ভারতীয় যে ভিসাগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। কিভাবে হচ্ছে ভারত সফরে আপনাদের সহজ হয় এবং সেই যে ছোট ছোট ইনফরমেশন গুলো আছে সেগুলো দিতে দিতে আপনাদের সাথে প্রায় 2.5 থেকে 3 বছর কাটিয়ে দিলাম। আপনাদের ভালোবাসা আমাদের সাথে সবসময় ছিল, ভবিষ্যতে আরো থাকবে এই আশা ব্যক্ত করে আজকে এই ভিডিওটা শুরু করছি। ইউরোপে যারা ইউরোপগামী রয়েছে, অর্থাৎ ইউরোপে যারা যেতে চায় বাংলাদেশি, তারা যে ইন্ডিয়ার যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে সেই ডাবল এন্ট্রি ভিসা নেওয়ার জন্য ভারতে যেতে হয়। তো ভারত থেকে অন্য একটা দেশের মুখাপেক্ষী হয়ে কিন্তু আমরা ইউরোপে যেতে হয়। বাংলাদেশের যেহেতু কর্মসংস্থান ওভাবে নেই, তো আমরা দেশের বাইরে চলে যাই। তো বেশিরভাগ মানুষই কিন্তু স্বপ্নরা বড় থাকে যে ইউরোপে সেটেল হওয়ার জন্য বলেন বা একটু ভালো লাইফ লিড করার জন্য ইউরোপের দিকে সকলে যেতে চান। তো এই ইউরোপে যাওয়ার জন্য যদি আপনি, সব দেশ না, কিছু কিছু দেশ আছে যেগুলোর জন্য কি আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লির দ্বারস্থ হতে হচ্ছে। আর এই দিল্লিতে যখন আমরা ভিসা নেওয়ার জন্য যাই তখনই আমাদের যত ভোগান্তি এবং সেটার শিকার হতে হচ্ছে। দুঃখের সাথে বলতে হচ্ছে 54 বছরেও কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদের জন্য এমন কিছু বন্দোবস্ত বা আমাদের বিগত সরকার যে যারা ছিল তারা এমন কিছু বন্দোবস্ত আমাদের জন্য করতে পারেনি, বিষয়গুলো আরো সহজ করতে পারেনি তারা। এটা আমাদের জন্য বাংলাদেশের একজন জাতি হিসেবে দুঃখের বিষয় ছাড়া আর কিছুই না। কারণ আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ, সেই দেশে আমরা সকল সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি আমরা যেন ইউরোপীয় এম্বাসি গুলো এখানে স্থাপন করে দেওয়া হয় বা অন্য কোনো সিস্টেমের ব্যবস্থা করা হয় যাতে আমাদের তৃতীয় কোনো দেশের মুখাপেক্ষী না হতে হয়, এই ব্যবস্থাটা যদি চালু থাকতো তাহলে আমাদের যে বাংলাদেশের যারা রয়েছে আমরা, তারা কিন্তু ইন্ডিয়ার মতো দেশের কাছে আমাদের জন্ম দিতে হতো না। বিগত দিনে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। বিভিন্ন দেশে যাওয়ার জন্য যারা হচ্ছে দিল্লিতে যেতে চান, সেই ভিসাটা আগের চাইতে একটু শিথিল করেছে এবং আগের চাইতে রেশিওটা বাড়িয়েছে। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা যে এজেন্সির মাধ্যমে ইউরোপে যেতে চাচ্ছেন তাদেরকে আপনারা স্পষ্ট বলে দিবেন যে ভাই আমি এতগুলো টাকা খরচ করে ইন্ডিয়ার ভিসাটা করছি, ভিসার মেয়াদ থাকবে 3 মাস। তো এই 3 মাসের মধ্যে যদি আপনি ইউরোপে আমাকে কোনো অবস্থাতে দিল্লিতে না পাঠাতে পারেন, দিল্লির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে না পাঠাতে পারেন বা কোনো অবস্থাতে আপনার, তাহলে কিন্তু সেই লসের ভাগ আমরা নিব না। সে এজেন্সিকেই বলবেন যে আপনারা কিন্তু সেই লসের ভাগ নেবেন, ভিসা করার খরচ যা যা গিয়েছে সব আপনারা দিবেন। তাইলে দেখবেন যে আপনাদেরকে যে পরামর্শ দেয়, পারমিট বের করে না, তারপরে হচ্ছে দিল্লির অ্যাপয়েন্টমেন্ট বের করে না, বিশেষ করে পর্তুগাল যারা হচ্ছে যাবেন তাদেরটা কিন্তু বেশিরভাগ এরকম সিস্টেমে হয়। মেডিকেল ভিসা দিয়ে আমরা কিন্তু ভারতে প্রবেশ করছি। তো মেডিকেল ভিসা দিয়ে যদি আপনারা প্রবেশ করেন, আমার বিগত ভিডিওতে বলা আছে অনেকে অ্যান্টি রিভিউজ দিয়ে কিন্তু বাংলাদেশে বেক করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে ফেলবো যে অ্যান্টি রিভিউজ কি কারণে হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এবং ভিডিও বিগত দিনে ছিল। নেক্সট পর্বে কিন্তু এই ভিডিওটা চলে আসবে। তো আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, মেডিকেল ভিসা নিয়েও যদি আপনি যান, কথার সাথে যাওয়াটাই কিন্তু উত্তম বলে আমি মনে করি। তো ডাবল এন্ট্রি ভিসা যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, অর্থাৎ ভারতের যে কোনো ভিসা সহযোগিতা প্রয়োজন পড়লে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সর্বোচ্চ সহযোগিতা দিয়ে, আমাদের মেধাদক্ষতা দিয়ে আপনাকে যে পরামর্শটা আছে, সঠিক পরামর্শটা, গাইডলাইন, সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে, সেই ডাবল এন্ট্রি ভিসা যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে আপনি ধরেন একবার ভিসা পাইলেন না, রিজেক্ট হইলো, আবারও জমা দেন, সেম কাগজ দিয়ে ভিসা হয়ে যাবে। আপনারা হতাশ হওয়ার কিছু নেই। আর আমার জন্য সকলে দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যতটুকু পারি আমার ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।